এই মাছটা কে কে চেনেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি এই মাছটার রেসিপি বানাবো। তো এইটা এখানে এরকম বড় চওড়া চওড়া পাওয়া যায়, এরকম বড় চওড়া চওড়া, সেগুলো অনেক দাম বেশি। তো এইটার দাম মানে আধা কিলোও দেয়নি এটা, ঠিক আছে। 100 টাকার কিনেছি আমি মাছ আপাতত। তো এটা যদি বড় বড় হতো, মানে এরকম চওড়া চওড়া হতো, তো সেই মাছের টেস্ট আরও সুন্দর। তো কি করা যাবে, এইটাই এখন পেয়েছি। আমি তো এখন কোথাও যাই না, পাড়া থেকেই কিনি। তো পাড়ায় এই মাছটা পেয়েছি, এইটা নিয়েছি। এর নাম হচ্ছে বাট্টা, এখানে বলে বাট্টা। তো এই যে এর গায়ের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মানে খসখসে ভাব আছে, এইটা কিন্তু তুলে দিতে হয়। এটা তুলে দিলে তবে ভালো হয়, নইলে কী হয়, তরকারির সাথে এটা বড্ড মুখে লাগে। তো চলুন আমি মাছটা প্রথমে বেছে নেবো সুন্দর করে। এটা মানে কাটিং করতে কমসে কম আমার 1 ঘন্টা লেগে গেছে, কারণ এই মাছটা মানে প্রচুর মানে কষ্ট ছাড়া কাটতে। আর অনেক মাছ কাটতে গিয়ে ছাল তুলতে গিয়ে অনেক মাছ মানে নষ্ট হয়ে গেছে, কারণ আমি তো খুব একটা পারি না। এখানকারের মানুষরা খুব সুন্দর করে পারে। দেখতে পাচ্ছেন গায়ের ছাল পুরো তুলে দিয়েছি। হ্যাঁ, ছাল তুলে দিয়ে ভেতর থেকে সব যা ওয়েস্ট ছিল সেগুলো সব বের করে দিয়েছি, দিয়ে সুন্দর করে ধুয়েছি। তো গায়ের ছাল ছাড়াতে গিয়ে অনেক মাছ মানে বেরিয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। মানে গায়ের ছালটা ছাড়াতে মানে না পারার জন্য অনেক ছাল বেরিয়ে মানে মাছ বেরিয়ে গেছে। তো চলুন মাছটা আমি এবার সুন্দর করে তেল দিয়ে ভাজবো আর কি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে। তো চলুন ভেজে নেবো, আর কি রেসিপি করব সেটাই শেয়ার করবো। এগুলো ভেজে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই যে মাছের তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এদিকে জিরে খানিকটা আমি ভেজে নিয়েছি, আর এদিকে সবজি কেটেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মটরশুঁটি, টমেটো এইসব দিয়ে একটু ঝাল ঝোল টাইপের। তো এর সাথে আদা রসুনও দেওয়া যায়, কিন্তু ভাবছি আদা রসুন দেবো না, আর তো নর্মালভাবে করব। তো চলুন ততক্ষণ সবজিটা আমি কড়াই দিয়ে দিই। তো সব কিছু আমি কড়াই দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব, ততক্ষণ ভাজা হোক। তো গাইস, যে বান্ধবীর বাবা বললো কয়েকটা রসুনের টুকরো দাও, ওই জন্য কয়েকটা রসুনের টুকরো দিয়ে দিচ্ছি। তো আমি এবার পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো। তো তেল কম বেশি সেটা আপনাদের মানে নির্ভর করছে আপনাদের উপর, কারণ আমি তো তেল কম দিয়েই খাওয়ার চেষ্টা করি। তো নুন আমি একেবারেই দিয়ে দিলাম, আর দেবো না। তো অনেক সবজি ভাজা হয়ে গেছে, আবার অনেক সবজি ভাজা হয় না। তো একটু নাড়াচাড়া করলে এগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে একটু আঁচটা হালকা করে দেবো, তাহলে মশলাটা চলে যাবে। আমি মশলাটা একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো গাইস, আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। তো এবার আমি জল ঢেলে দেবো। তো এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ হোক, তারপর মাছ দেবো। তো বন্ধুরা, ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি মাছ দেবো না, মূলোগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ মাছ দেবো না, কারণ মাছ দিলে এখন ভেঙে যাবে। তো গাইস দেখুন, ঝোলটা অনেকটা কমে কমে এসছে। তো আমি কয়েকটা ধনেপাতা টুকরো দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে দেবো। তো বেশি মাছ দেবো না, কারণ আমরা 3 জন মানুষ। 1 পিস, 2 পিস, 3 পিস, আর এই 4 পিস। এই 4 পিস মাছ দিলাম, আর দেবো না। নইলে একটা কাজ করি, আর 2 পিস দিয়ে দিই, দিলে কি হবে, 2 পিস করে খেতে পারবো।
3জন লোক 6টা দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কমে গেছে। তো এবার আমি মূলো একটা দেখব, চেপে দেখুন মূলো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যে আলু আছে সেই আলু একটা দেখব সেদ্ধ হয়েছে কি, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আমি কয়েকটা আলু আমি ঘেঁটে দেবো, তারপর নিয়ে ঝোলটা নামিয়ে নেবো আর একবার টেস্ট করে দেখবো নুন ঠিকঠাক হয়েছে কি। তো আমি মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর তরকারিটা একটু ঘেঁটে দেবো সেই জন্য। তো দুটো আমি আলু ভেঙে দিয়েছি। তো এরকম করে ঘেঁটে দিলে তরকারির টেস্টটা ভালো হয়, একটু আলুটা ঘেঁটে ঘেঁটে গেলে তরকারির স্বাদ অন্যরকম চলে আসে। আর নুন আরে ঠিক হয়েছে সম্পূর্ণ। এবার আপনারা লেবুর রস মিশিয়ে গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি আমি এখানেই সমাপ্ত করলাম। টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।